ভাই বুখারী মুসলিমে নাই বললাম তো, না বুখারী মুসলিম কখন দাবি করলাম? বুখারী মুসলিম না থাকলে সহিহ না? এটা কে বলেছে? কোথায় লেখা আছে? একটু থেমে দেন তো ভাই। ভাই বুঝতে পেরেছি, প্রথম প্রশ্ন তো ধাঁচ দেখে বুঝে নিয়েছি। এটা হচ্ছে আহলে হাদিসদের পুরো মিথ্যা কথা। এখন আমি যদি বলি আপনাদের কাছে বুখারী মুসলিম এটাও জাল, মানবেন? আপনাদের হানাফিদের নিকটে স্বয়ং যিনি বুখারী পড়বেন তাকে বলা হয়েছে মানে জিন্দিক, মানে তাকে মুরতাদ ফতোয়া দিয়েছে। যে বুখারী পড়ে তাকে জিন্দিক ফতোয়া দেওয়া হয়েছে। হাফেজ যাহাবী তার মিজানুল ইতিদালের মধ্যে এ কথা হানাফিদের তাওয়াতুর সূত্রে নকল করেছে। আর আপনি মেনে নেবেন? জাস্টিস তাকি উসমানী দিন মে তাকলিদ কি শরঈ हैसियत, আরে ভাই বসেন আপনারা। জাস্টিস তাকি উসমানী তিনি বলছেন যে আমাদের হানাফি ইমাম আবু হানিফার মাযহাবের বিরুদ্ধে যদি কোনো সহিহ হাদিসে চলে আসে তারপরে সেই সহিহ হাদিসকে মানা যাবে না, ইমাম আবু হানিফার কথাকে প্রাধান্য দিতে হবে। তার মানে গোটা বুখারী বাতিল আপনাদের মানহাজ অনুযায়ী। যদি আমি এই কথা বলি মানবেন? কেন মানবেন না? এই কথা তো তাকি উসমানী লিখেছে। তাকি উসমানী আপনার দলিল না? ও তাহলে কাকে মানেন? তাই বিসমিল্লাহ বলা যাবে এই হাদিসের জয়ীফ ইমাম আবু হানিফা থেকে প্রমাণ পেশ করেন, আবু হানিফা থেকে প্রমাণ পেশ করেন। অনেক ইমাম কেন আসবে? আবু হানিফা আপনার দলিল, তাই তো? মুকাল্লিদের জন্য আহনাফ মানে ফিকে হানাফির অন্তর্ভুক্ত। তাকি উসমানীকে বলা হয় বর্তমান যুগের শাইখুল হাদিস, মুস্তাহিদে মুতলাক তাকে উপাধি দেওয়া হয়েছে পাকিস্তান থেকে। জাস্টিস তাকি উসমানী, আমার চেয়ে আপনি বেশি জানেন না। তার দরসে তিরমিজি সহ তাকি উসমানী বর্তমান হানাফিদের মুস্তাহিদে মুতলাক পর্যন্ত বলা হয়েছে। মুস্তাহিদে মুতলাক মানে বুঝেন? তাহলে তিনি যদি মুস্তাহিদে মুতলাক হয় তার কথা আপনি মানবেন না, আপনার কথা আমি মানতে যাবো কেন? বলেন ভাই। ভাই আমি তো বললাম হাসান লি গায়রিহি, আপনি বলছেন জয়ীফ দলিল দিচ্ছেন না। আরে প্রমাণ পেশ করেন। দলিল আপনি দিয়েছেন, আমি দলিল দেইনি। আল্লাহর নবী মিশকাতে বলছে তিরমিজির হাদিস, আল বাইয়িনাতু আলা মুদ্দাই, যে দাবি করবে তাকে দলিল দিতে হবে। আপনি বলছেন জয়ীফ, দলিল তো আপনি দিবেন আমাকে। এই হাদিসকে আমি পেশ করেছি, হাদিস তো আপনি পেশ করেছেন ভাই। ভাই আপনি পেশ করেছেন কি না? আপনি জয়ীফ দাবি করছেন, তো তো দাবি তো আপনার, প্রমাণ তো আপনাকে করতে হবে। বিয়ে আপনি করবেন, বাচ্চা আমি তৈরি করবো, এটা কেমন হয়ে গেল না? আমি আর কিছু বলতে চাই না। ঠিক আছে ভাই। পরের প্রশ্ন আমি জানতে চাইছিলাম, আমার যতটুকু জানার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে বিসমিল্লাহ যে হাদিসটা ভাই আপনি বলছেন জয়ীফ, আমি বলছি হাসান লি গায়রি, উত্তর তো হয়ে গেছে। শুনেন ভাই, আমি আমার উদ্দেশ্য কথা বলতেছি। বলেন উদ্দেশ্য বলেন। আমার উদ্দেশ্য বলেন। হাদিসটা এই হাদিসটা আমাদের জানা মতে সর্বক্ষেত্রে জানা মতে এই হাদিসটা জয়ীফ। আর জয়ীফ আপনার জানাটা ভুল। শুনে নাই আমার ভাই আপনার জানা যখন ভুল তো শুনে লাভ কি? না, এখানে আর অনেকেই অনেক মতো বিতর্ক থেকে আর বিতর্ক মধ্যে চলে যাচ্ছে। না না, আপনি যে আমাদেরকে বিতর্কমূলক কথা বলছেন যে আহলে হাদিসরা বলে বুখারী মুসলিম বাদ দিয়ে হাদিস মানি না, এটা মিথ্যা কথা। আমার এই বই, আমার বই লেখা আছে বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ নাসাই দারিমি দারিকুতনি বাইহাকি শুআবুল ঈমান সুনান কুবরা লিল বাইহাকি তাবরানী আওসাত মুজাম্মুল কাবির, যতগুলো গ্রন্থ আছে সব গ্রন্থ থেকে আমরা হাদিস দিই। আমরা বলি ইসনাদু মিনাদ দ্বীন, হাদিস যে গ্রন্থই হোক না কেন তার সনদ সহিহ হতে হবে। আমাদের উসুল এইটা। আমার কথার কারণ হচ্ছে যে আমাদের আশেপাশে যারাই আছে, হ্যাঁ যারা আছে আপনাদের মুসলিমের, তারা সকালেই বলে যখন কোনো বিষয়ে কথা বলতে যায় তখন তারা বলে যে বুখারী মুসলিম দলিল, বুখারী মুসলিম তারা অন্য ভাষায় তারা ভাই কেউ একজন যদি বলে, শোনেন শোনেন, না না অধিকাংশ ক্ষেত্রে, আমি এখন অধিকাংশ ক্ষেত্রে দেখাবো হানাফি মাযহাবের অধিকাংশ ক্ষেত্রে মাজার পূজা করে, তথা বেরেলিবিরা, ওরাও হানাফি, মানে আপনি কিন্তু মেনে নেবেন। তাহলে ভাই অধিকাংশ কে বললো, আমুন নাস কি বললো এটা নয়। আমাদের আহলে হাদিসদের আকীদা, তাদের উসুল, তাদের মানহাজ, তাদের ফাহাম, এটা আমাদের কিতাবে লেখা আছে। এখন মাঠের রাখাল একজন কে কি বললো ওটা দেখে যদি হয়, এখন আমি বলবো যে হানাফিদের কিছুদিন আগে ময়মনসিংহে মসজিদের ভেতরে হিল্লা করেছে, হানাফিরা করেছে, এখন হানাফি মাযহাবকে দায়ী করবো? কেন করবো না ভাই? তো কে কি করলো এটা তো দলিল না। আমি তো আগেই বলেছি হুজুর দেখে ইসলাম নয়। যদি দেখতে যান তাহলে কোরআন হাদিস দেখেন। আহলে হাদিসদের রাসূল কোরআন এবং সহিহ হাদিস, কি বললাম, কোরআন এবং সহিহ হাদিস সহিহ বুখারীতে থাকতে হবে বাধ্য নয়।
সহিহ হাদিস মানে দুনিয়ার যে কিতাবে আছে সহিহ হাদিস, এবং আহলে হাদিসদের প্রত্যেকটা বই, বুখারী মুসলিম বাদ দিয়ে আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, দারিমি, দারিকুতনি, বাইহাকি, সুনান কুবরা লিল বাইহাকি, শুআবুল ঈমান লিল বাইহাকি, আসমা সিফাত লিল বাইহাকি, ইমাম বাইহাকির 10খানা কিতাব আছে। আমরা সবগুলো থেকে দলিল দিই, তাহকিক দিই। কথা বুঝতে পারলেন ভাইজান? তাই এটা আমাদের উপরে একটা ভুল ধারণা আপনার। তাহলে আর কি এই বিষয়টা আমি সাধারণ মানুষের নিকটে সবসময় আমি জানতাম, এই কারণে আমি বলছি আর কি। ভাই ঠিক আছে, শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিক। জি সমস্যা নেই, ছেড়ে দেন। এই কেউ চিল্লাবেন না। এই কি সমস্যা রে ভাই? উনি জানতে এসেছেন, উনি জানতে এসেছেন। এটা কি তাবলিগ জামাতের মাঠ পেয়েছেন নাকি? 7পন্থী আর জুয়ারপন্থী মারামারি করে মরে যায়, দুজন ভাববে জান্নাতে চলে গেছি। না ভাই, উনি জানতে এসেছেন, আগ্রহ আছে, ভালো কথা, ওনাকে সম্মান করেন। জি প্রশ্ন। একজন জানতে চেয়েছেন আপনার কাছে, সালাফিরা নাকি এদেশে সবচেয়ে বেশি ক্ষতি করেছে, কারণ তারা বিভক্ত সৃষ্টি করে। আপনি কি মনে ঠিকই বলেছেন, সবচেয়ে আহলে হাদিস সালাফিরা উম্মতের মধ্যে ফাটল ধরিয়েছে। এই জন্য তো টুঙ্গিতে সালাফিরাই 2 দল হয়ে মারামারি করে মরে গেছে। ওরা সালাফি তো নাকি? কারা ওরা? সালাফি না? হ্যাঁ, কারা ওরা? ওই সালাফিরা তো মসজিদের মধ্যে ওই কাজ করেছিল নাকি? তাহলে দোষ করে সালাফিদের দোষ রে ভাই। আরে মারামারি করছেন দল নিয়ে আপনারাই। আলাজকে দেখান যে কোথায় মারামারি করেছে, আলাজকে দেখান কোথায় মসজিদে আক্রমণ করেছে, আলাজকে দেখান কোথায় আলাসের মসজিদ থেকে কোন হানাফিকে বের করে দিয়েছে। আপনাকে কয়েক হাজার মসজিদ দেখাবো হানাফিরা আহলে হাদিস ছেলেদেরকে জোরে আমিন 8 টাকা তারাবির জন্য মসজিদ থেকে বের করে দিয়েছে। আহলে হাদিসরা হানাফিদেরকে জুমার দিনে খুতবা দিতে দেয়। ভাই বলেন তো, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার কুষ্টিয়া, উনি কি আহলে হাদিস না হানাফি ছিলেন? হানাফি। তো তার বই আহলেসরা পড়ে কি পড়ে না? পড়ে না? পড়ে। তো আহলেসকে তিনি হানাফি হই, তারপর আহলেসকে সম্মান করে। আহলেসের ওয়াজ মাহফিল তিনি আসতেন, আসতেন কি আসতেন না? আসতেন। আপনাকে কয়েক ডজন হানাফি বক্তার নাম বলতে পারবো যারা নরম প্রকৃতির, চিল্লা চিল্লি করেন আমার কিউট বয়ের মতো। কিউট বয় চেনেন তো? আবার যারা নরম পন্থা আহলেস তাদেরকে ওয়াজের মঞ্চ ছেড়ে দেয়। কামাল উদ্দিন জাফেরি, উনি হানাফি মাসলাক অনুযায়ী চলে কি চলে না? চলে। আহলেসের মঞ্চে সে বক্তব্য দেয় না? দেয়। অনেকের নাম বলতে পারবো, আছে। তাই আহলে হাদিসরা অনৈক্য করছে। এটা হচ্ছে আইসক্রিম খুব গরম, এই অ্যান্সারের মতো। আইসক্রিম কি গরম হয়? হ্যাঁ, আইস মানে তো ঠান্ডা। আহলে হাদিসদের মতো উদার গোটা বাংলাদেশ না, গোটা পৃথিবীতে নেই। আপনাকে শুধুমাত্র বলবো, আহলে হাদিসকে বাদ দেন, তারপরেও হানাফিদের মধ্যে বড় বড় 2টো ভাগ, একটা দেওবন্দি, একটা বেরলভী, আছে না নাই? দেওবন্দিরা বই লিখেছে আল মুহান্নাদ আল মুফান্নাদ, শাহরানপুরের লেখা। বইয়ের শেষ পৃষ্ঠায় 56 জন মুফতির ফতোয়া আছে। তারা পরিষ্কারভাবে লিখেছে যে আহমেদ রেজা খান বেরলভী এ শয়তানি লস্কর হে, তথা পুরো বেরলভী মানে সুন্নি, এরা হচ্ছে শয়তানের দল। কার দল? শয়তানের দল। আহমেদ রেজা খান বেরলভী একটা বই লিখেছে, তার হোসাইমুল হারমাইন 1905 সালে, সেই সময়তে ওই বইয়ে আবার আহমেদ রেজা খান বেরলভী হানাফি, উনি বলছেন যে দেওবন্দি পুরো জামাতটাই হচ্ছে কাফের। এখন হানাফিদের মধ্যে বড় বড় কয়টা ভাগ? কথা বলেন। 2টা, দেওবন্দি, বেরলভী। দেওবন্দিরা বেরলভীকে কাফের বলে, বেরলভীরা দেওবন্দিকে কাফের বলে। তো তোমরা দুজনই তো হানাফি। ভাগ কে করেছে? নবীজি নূরের তৈরি, মাটির তৈরি নিয়ে হানাফি, দেওবন্দি, বেরলভীর মধ্যে যত বাহাস, যত মুনাজারা, যত মারামারি হয়েছে পৃথিবীর ইতিহাসে মনে হয় অমুসলিমদের সঙ্গে তো মারামারি হয় নাই। নবীজি নূর বাসার, আলিমুল গায়েব কি আলিমুল গায়েব না, নবী হাজির নাজির কি হাজির নাজির না, এই নিয়ে দেওবন্দি আর বেরলভীদের উর্দু ভাষাতে আলহামদুলিল্লাহ এতগুলো দেওবন্দি বেরলভীরা বই লিখেছে, একটা বড় লাইব্রেরি, একটা ঘর বই লোড হয়ে যাবে। তো দুজনই তো হানাফি। আবার দেওবন্দিদের মধ্যে 2টো ভাগ, দেওবন্দি হায়াতি, মামাতি, নেন ঠেলা। আপনার বাংলাদেশে কোনো ঢোকেনি, পাকিস্তানে আছে, ভারতে আছে হায়াতি আর মামাতি। আবার দেওবন্দি, আরে ভাই দেব তো রে ভাই, আপনি উত্তর দেবেন নাকি? আপনি উত্তর দেবেন? ও আমি ভাবছি আপনি উত্তর দেওয়ার জন্য সুযোগ চাচ্ছেন। আমাকে শেষ হোক ভাই। দেওবন্দির মধ্যে 2টো ভাগ, দেওবন্দি হায়াতি, মামাতি।
আবার দেওবন্দি হায়াতের মধ্যে আবার দুটো ভাগ, আবার কটা ভাগ, আবার দুটো ভাগ। তাবলিগ জামাত, তাবলিগ আবার দুটো ভাগ, সব দেওবন্দি। সাতপন্থী জুবারপন্থী মারামারি করছে, এটি জান্নাতে ঘুরে বেড়াচ্ছে, ভাবছে বেটা দুজনই জাহান্নাম। বুখারী 31 নম্বর হাদিস। একজন মুসলমানকে যদি হত্যা করে, তো যে হত্যা হয়েছে মরে গেছে ও জাহান্নাম, আর যে বেঁচে আছে এখনো মেরে দিয়েছে ও জাহান্নামে যাবে, যে তওবা না করে। কথা বুঝতে পারলেন? ও যাবে। এখন যে হত্যা হয়েছে, নবী বলছে ইয়া রাসূলুল্লাহ, যে হত্যা হয়ে গেছে সে কোনো জাহান্নামে যাবে, ও তো মাজলুম, মারা গেছে। নবী বলছে যে না, ওই তার ভাইকে অস্ত্র ধারণ করেছে, সে পারেনি, তার জন্য মরে গেছে, সুযোগ পেলে ও মেরে দিত। কথা বুঝতে পারলেন না? সহিহ বুখারী কিতাবুল ঈমানের 31 নম্বর হাদিস, দুজনই জাহান্নামে। শুধু হানাফিদের মধ্যে বাংলাদেশে 50 খানা ভাগ আছে। হানাফি কি বলবো, হ্যাঁ, চরমনাই, এনাথপুরি, জৌনপুরি, রাজারবাগি, ফুলতনি, আটশি, দেওয়ানবাগি, এগুলো কি হানাফি না আহলে হাদিস? সবগুলা হানাফি। হানাফি না ভাইজান? এখন কে যে প্রকৃত হানাফি এটা আপনারা ঠিক করেন। আপনারা বেরলবিরা বলবেন দেওবন্দিরা হানাফি না, ওরা ওয়াহাবি বলে, কি বলে না? আবার দেওবন্দিরা বলবে এই বেরলবি এরা তো হানাফি না, এরা হচ্ছে শিয়া, অনেক বলিতে দেওবন্দিরা এদেরকে মানে জাহান্নামে দল বানিয়ে দিয়েছে। চরমনারা বলছে জৌনপুরি হচ্ছে এরা হচ্ছে মূর্খ, আবার জৌনপুরি চরমনাকে বলছে মূর্খ। সাতপন্থী জুবারপন্থী তাবলিগকে বলছে এরা তাবলিগ, আসল তাবলিগ না, এই তাবলিগ করে জাহান্নামে যাবে। আবার জুবারপন্থী সাতপন্থীকে বলছে এটা আসল তাবলিগ না। দুজন বলছো দুজনকে কাফের। আমি বলছি তোমরা সবাই ঠিকই বলছো, তোরা সবাই গুমরা। ভাই আমি নিজের কথা তো বলিনি, দেওবন্দিরা বেরলবিকে বলে কাফের, বেরলবিরা দেওবন্দিকে কাফের বলে। সাতপন্থী জুবারপন্থীকে ভ্রষ্ট বলে, জুবারপন্থী সাতপন্থীকে ভ্রষ্ট বলে। আমি বলছি হুজুর তোমরা যে কজন যা বলছো সবই ঠিক, তবে তোরা সবাই বাতিল, যা। আমার তো কোনো কথা না, তোদেরই ফতোয়া তোদের কাছে দিয়েছি আমি। আহলে হাদিস দেখান যে কোথায় মতভেদ করেছে, দেখান একটা, দেখান কোথায় ভাগ করেছে আহলে হাদিস। মসজিদ ভাগ আগে দেওবন্দি আর বেরলবি হয়েছে, নূর আর বাসান নিয়ে। কাকে ইতিহাস শিখাচ্ছেন? দেওবন্দি বেরলবি বাংলাদেশের না, এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, মেড ইন ইন্ডিয়া। কোথাকার? কোথাকার? দেওবন্দি ইন্ডিয়ার উত্তরপ্রদেশ। 1866 সাল, জায়গার নাম দেওবন্দি, মানে ওই গ্রামের নাম দেওবন্দি। দেওবন্দি মানে কি জানেন? দেওবন্দি হচ্ছে ফার্সি উর্দু ভাষা। দেউ মানে শয়তান, বন্দি মানে জাল, মানে শয়তানের জাল। কি আরে দেওবন্দি বাংলাদেশের নাকি ভাই? তাই আমি ইন্ডিয়ান, তাই মায়ের গল্প মাসির কাছে দিয়েন না। কি বললাম? মায়ের গল্প মাসির কাছে দিয়েন না। আরে এগুলো তো ছোটকালেই শিখেছি। এই সব যে দেওবন্দি বেরলবি এইসব ফিরকাগুলো, এটা আমাদের প্রাইমারি স্কুলে পড়ে ফেলেছি। এগুলো আমাদেরকে নতুন করে শেখায়েন না ভাই। দল করেছে প্রথমে, হানাফিরা মসজিদ ভাগ করেছে, মাদ্রাসা ভাগ করেছে, এরা কবরস্থান ভাগ করেছে, মারামারি করে দুজনই জাহান্নামেও গিয়ে চলে গেছে। আল্লাহ যদি চাইতো বাঁচাতে পারে। আপনারা দেখেননি ভাইজান? তাই এই ইতিহাস বলতে দিয়েন না। আহলেসকে দেখান যে কোথায় হানাফিদের সঙ্গে এরকম নোংরামি করেছে। আহলেসরা হানাফিদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে, তাদেরকে কাফের হোদা দিয়েছে। দেখান, দেখাতে পারবেন না ইনশাআল্লাহ। কেন? আহলে হাদিস আপনাদের মতো তার কাটা না। তার কাটা না হলে মসজিদ ওই কাজ করে রে বেটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আপনার কাছে প্রশ্ন, সহিহ হাদিসে বর্ণিত বিভিন্ন দোয়া কালাম এবং আমাদের কুরআন মাজিদ যদি তেলাওয়াত করা হয়, যদি এটার অর্থ না বুঝে তেলাওয়াত করি, তাহলে কি এর সওয়াব পাওয়া যাবে কি যাবে না? এই ব্যাপারে হুজুরের মধ্যে জামি তিরমিজি হাদিস মা 2910 সনদ হাসান। আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, কেউ যদি কোরআনুল কারীমের আলিফ লাম মিম 3 মানে 3টে হরফ পড়ে, 3 × 30 নেকি। কেউ যদি বুঝে পড়ে তবুও 30 নেকি, কেউ যদি না বুঝে পড়ে তবুও 30 নেকি। কথা বুঝতে পারছেন? কেউ যদি বুঝে পড়ে তবুও 30 নেকি, কেউ যদি না বুঝে পড়ে তবুও 30 নেকি। ওলামারা কিছু বলেছে যে কোরআন মাজিদ যে অর্থ বুঝে না পড়ে, সেক্ষেত্রে আমল করতে গিয়ে তার ত্রুটি হতে পারে, তবে নেকি ইনশাল্লাহ যে শুনবে তারও 30 নেকি। শুকরান। জি আসসালামু আলাইকুম। আমার মধ্যে মানে রেফারেন্স দেওয়ার মতন ক্ষমতা নাই, আমি খুবই নগণ্য জ্ঞান আমার। আচ্ছা তোমাকে দিতে হবে না বাবা, বলো। সূরা ইমরানে বলা হয়েছে যে আল্লাহ বলতেছে যে আমার রজ্জুকে তোমরা শক্ত করো। সূরা ইমরান সূরা 3 আয়াত 103। তারপরে বলো। তো এখন আমরা তো মুসলিম, জি। তাই না? তো আমাদের নাম হানাফি, শাফি, মালিক। মাশাআল্লাহ, চমৎকার। ঠিক আছে, আবার আহলে হাদিস কেন? ঠিক আছে ভাই, বুঝেছি। মুসলিম, তাই না? ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, চলে যাও কেন রে বাবা? উনি বলছেন যে উনার তথ্য দলিল জানা নেই, তবে বাংলাতে বলেছেন যে তোমরা আল্লাহ রজ্জুকে আঁকড়িয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না।
এটা আছে সূরা আল কোরআন, সূরা ইমরান, সূরা নম্বর 3, আয়াত নম্বর 103, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জু আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আলহামদুলিল্লাহ কোরআনের আয়াত, এটা কোনো সন্দেহ নেই। এখন ভাইয়ের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ।